গয়না শিব মন্দিরে পূজা শেষ করে পিছন ফিরে লক্ষ্য করে যে একজন বয়স্ক কাকার পায়ে বিচ্ছু পোকা কামড় দিচ্ছে। ঠিক সেই মুহূর্ত গয়না দ্রুত ছুটে গিয়ে কাকার পায়ের কাছ থেকে সেই বিচ্ছু পোকাটাকে সরিয়ে ফেলে এবং সেই সাথে গয়না কাকার কামড়ানো স্থানে কিছু গাছানো ওষুধ লাগিয়ে তাকে সান্ত্বনা দেয়। আর এইদিকে আমরা লক্ষ্য করি যে আয়ুষ্মান এবং তিন্নি গরিব লোকদের সাথে সারিবদ্ধ হয়ে মন্দির থেকে প্রসাদ হিসেবে দেওয়া খাবার নিয়ে খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আয়ুষ্মানের বাবা রাঘব ক্রোধান্ଧ হয়ে তিন্নির হাত থেকে খাবারের পাত্র ছুঁড়ে ফেলে দেয় এবং সেই সাথে তিন্নিকে থাপড় মারার জন্য হাত উঁচু করে। ঠিক সেই মুহূর্তে গয়না আয়ুষ্মানের বাবা রাঘবের হাত দৃঢ়ভাবে চেপে ধরে এবং সেই সাথে গয়না বলে ওঠে, বাবা, ভগবানের ঘরে আপনি এত বড় পাপ করতে যাচ্ছেন? আপনি আপনার মেয়ের শরীরে হাত তুলতে যাচ্ছিলেন? ঠিক তখনই আমরা লক্ষ্য করি যে গয়না যেই বয়স্ক কাকাকে বিচ্ছু কামড় থেকে বাঁচিয়েছে সেই কাকাই এগিয়ে এসে বলে, গয়নামা, তুমি কি এখানেই রয়েছ? ঠিক তখনই গয়না বলে, হ্যাঁ কাকা, আমি এখানে রয়েছি। তখনই সেই বয়স্ক কাকা বলে, গয়না, এখানে কি হয়েছে? তখনই গয়না বলে, কাকা, এখানে কিছু হয়নি। আসলে আমাদের ফ্যামিলির সকলে একটু পরেশানির মধ্যে রয়েছে, হঠাৎ করে আমাদের বাড়িঘর সব পুড়ে গিয়েছে। তো তখনই কাকা বলে, দেখো মা গয়না, যদি লেমনটা হয়ে থাকে তাহলে আজ থেকে তোমরা আমাদের বাসায় থাকতে পারো। গয়না তখন কোনোভাবেই কাকার বাসায় যেতে রাজি নয়। ঠিক তখনই আয়ুষ্মানের বাবা রাঘব বলে, আচ্ছা ভাই, আপনি এত করেই বলছেন, তাই আমরা আপনার বাসায় কিছুদিন থাকব। এরপর তো আয়ুষ্মান পরিবারের সকলে কাকার বাসায় প্রবেশ করলে গয়না এবং আয়ুষ্মান বাড়িতে প্রবেশ করতেই যাবে, ঠিক তখনই গয়না তো বেহুশ হয়ে পড়ে যায়। আয়ুষ্মান যখন একদম পরেশান হয়ে পড়ে এবং সেই সাথে গয়নাকে রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলে কমলামা বলে, বাবা আয়ুষ্মান, গয়নার কি হয়েছে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যায়। রাইসেন পরিবারের সকলে পরেশান হয়ে আয়ুষ্মানের কাছে যায়। ঠিক তখনই আয়ুষ্মান কমলামাকে জড়িয়ে ধরে বলে, আমি বাবা হতে চলেছি, আর আপনি দাদি, আর তিন্নি, তুমি তো পিসিমা হতে চলেছ। এবং এরপরে আমরা দেখতে পাই গয়না রুম থেকে বেরিয়ে আসলে আয়ুষ্মান তো গয়নাকে জড়িয়ে ধরে বলে, গয়না, আমি বাবা হতে চলেছি। ঠিক তখনই আয়ুষ্মানের বাবা রাঘব বলেন, একটা কথা বলো তো, তোমার এই বাচ্চার বাবা কে? এই কথা শুনে রাইসেন পরিবারের সকলে অবাক হয়ে যায়। আয়ুষ্মান তো একদম রেগে যায়।